খালি বলছি যদি ডিস্টার্ব করেন তো ওয়াজ করা অসুবিধা হবে না ভাই। কোন দিকে খালি আছে এই জায়গাটা আপনারা চলে যান, এক জায়গায় হুলস্থুল না করে, দয়া করে মা বোনদেরকে বলছি এক জায়গায় হুলস্থুল না করে আপনারা সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে বসে যান। মা বোনদেরকে আবার অনুরোধ করছি যেদিকে জায়গা আছে সেদিকে সুন্দরভাবে বয়ে যায়। কি ভাই কথা শুনতেছেন? চেয়ার কয়টা খালি, কয়টা বুক হয়ে গেছে? কারা কারা বসে জানি? দাউদ নবী এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটা চেয়ার খালি কয়টা? জোরে কোন একটা। এই চেয়ারে কে বলবে আমার নবী যেহেতু 2 নম্বর চেয়ারে বসে গেছে, আমার নবীর চাইতে দামি কোন নবী আসেনি? নাই নাই না। কে বলবে? বলে 1 নম্বর চেয়ারে যিনি বলবে তিনি আর কেউ না তিনি হলেন গোটা জগতের রব আল্লাহ রাব্বুল আলামিন। তাই গো, আল্লাহ বসা থাকবে, নবী বসা থাকবে, 1,24,000 নবীরা বসা থাকবে। দেখতে কেমন লাগবে? জোরে কোন দেখতে কেমন লাগবে? সেই নবীরে দেখতে মন চাইনি, আল্লাহকে দেখতে চাননি। ওই চেয়ারে বসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আজকের মেহমান, এই যে আল্লাহ পাক 2 জন মেহমান ডেকেছে, একজন হলো বিশেষ বক্তা, তিনি দাউদ আলাইহিস সালাম, আর একজন প্রধান বক্তা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে, দাউদ নবীরে তোমার সুললিত কণ্ঠের দ্বারা তৌরাত থেকে না, জবুর থেকে না, ইনজিল থেকে না, কোরআন থেকে তুমি কিছু তেলাওয়াত করে করে জান্নাতীদেরকে শোনায় দাও। ভাই কোরআনের মাহফিল, কোরআন তেলাওয়াত। দাউদ নবী কোরআন থেকে একটা সূরা পড়বে, সূরাটার নাম হলো সূরা মুলক। কোন সূরা? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই প্যান্ডেলের ভিতরে আজকে তো নারীদের জন্য আলাদা প্যান্ডেল, পুরুষের জন্য আলাদা প্যান্ডেল, ঠিক কিনা? জোরে কও। জান্নাতের ভিতরে নারী পুরুষ আর কোনো আলাদা না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিজন পুরুষ এবং নারীকে আল্লাহ এক জায়গার বসার অনুমতি দিবে। তখন আর পর্দাও নাই, তখন নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই, সালামও নাই, কালামও নাই, যা মন চায় তা করবা। কোরআনের বৈঠকে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি শরাব আল্লাহ পান করায় দিবে। কারা বলবো গো? যাদের সম্পর্ক কোরআনের মাহফিলের সাথে আছে, যাদের সম্পর্ক কোরআনের সাথে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আজকে মাহফিলের প্রধান অতিথি, আপনার কণ্ঠ থেকে একটু তেলাওয়াত করেন। দাউদ নবী যে তেলাওয়াত করবে, উনার তেলাওয়াতটা শুনতে তো মজা লাগবে। জান্নাতীরা এক ধ্যানে 40 বছর তারা তাকায় থাকবে। কয় বছর? ভাই এটা কি দামানি মনে করছেন? 40 বছর এক ধ্যানে জান্নাতীরা তাকায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবে, ও প্রধান মেহমান, আপনি কিছু বলেন। প্রধান মেহমান কে আসিল? আমাদের নবী, নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী যখন পড়বে, আল্লাহ বলবে, নবীজি
আপনি কোরআনের 114টা সূরার ভিতরে সূরা ইয়াসিন নামে একটা সূরা আছে না নাই? নাই নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও নবী গো, আপনি সূরা ইয়াসিনটা জান্নাতীদেরকে শোনায় দেন। আল্লাহর নবী যখন সূরা ইয়াসিন পড়বে, জান্নাতীরা ওই সূরা ইয়াসিন শুনতে শুনতে 50 বছর চলে যাবে, টের পাইবে না। কয় বছর? 50 বছর। আল্লাহু আকবার কোন? জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বিশেষ বক্তা, যেহেতু আমি আজকে বিশেষ বক্তা, আমার ওয়াজ শেষ হবে যখন, তখন প্রধান বক্তা আসবে, ঠিক না? তো প্রধান বক্তা যখন শেষ হবে, সভাপতি সাহেবের সমাপনী ভাষণ দেয় না নাই? কয় না গো? বলে এখন আখিরি ভাষণ, আপনাদের আজকে সভা শেষ, কয় না গো? বলে না নাই? এবার সভাপতি জানি কে আছিল? আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা আছেন নাকি? খারাপ লাগতেছে? সভাপতি কে আছিল? আল্লাহ। আল্লাহ পাক নিজে সভাপতি বলবে, ও জান্নাতীরা, এতক্ষণ তোমরা বিশেষ বক্তার তেলাওয়াত শুনেছ, এতক্ষণ তোমরা প্রধান বক্তার তেলাওয়াত শুনেছ, এখন রেডি হও, রেডি হও সভাপতির তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাওরীত থেকে তেলাওয়াত করবেন না, ইনজিল থেকে তেলাওয়াত করবেন না, জবুর থেকে তেলাওয়াত করবেন না। আল্লাহ বলবে, জান্নাতীরা রেডি হও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পারা নম্বর 27 সূরা রহমান পড়ে পড়ে জান্নাতীদের মন আল্লাহ শীতল করে দিবে। সুবহানাল্লাহ। কোন সূরা? আর রাহমান। আর-রহমান। সবাই পড়েন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আসলে নাই সূরা একটা? পড়লেই মজা লাগে, পড়লেই মজা লাগে, ঠিক কিনা জোরে কর। এই সূরা আল্লাহ পড়বে, ও ভাই, ওই মাহফিল কাদের জন্য বানাবে? যারা জান্নাতের মেহমান হইব, যারা জান্নাতে ঢুকবে, যাদের কোরআনের সাথে সম্পর্ক আছে, কোরআনের মাহফিলের সাথে সম্পর্ক। আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার ভিতরে যার সাথে যার সম্পর্ক হবে, পরকালে তার সঙ্গে হাসর হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকা হবে। কারে কে মানছে, কে কারে মহব্বত করেছে, কার অনুসরণ কেনা করেছে, কাকে মেনে চলেছে, তার সহ ডাকা হবে। তাহলে ভাই, যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর হবে। তাহলে আমাদের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার দরকার আছে না না? ভাই, সম্পর্ক করার আগে একটু চিন্তা করা দরকার, ঠিক না? আমার সম্পর্ক যদি মদখুরের সাথে হয়, মদখুরের সাথেই হাসর হবে, ঠিক কিনা জোরে কোন? আমার সম্পর্ক যদি জিনাখোরের সাথে হয়, আমার সম্পর্ক যদি ঘুষখোরের সাথে হয়, ঘুষখোরের সাথেই হাসর হবে ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ
আল্লাহ বলে এই দুনিয়ার ভিতরে তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীর এত দাম, এত দাম, সত্যবাদীও জান্নাতে যাবে, তোমাদেরকেও আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কষ্ট হইতেছে। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে চলার পথে দুনিয়া লাগবে, লাগবে না নাই? লাগবে না? টাকা পয়সার দরকার আছে না নাই? আছে না নাই? গাছের দরকার আছে, ঘরের দরকার আছে, স্ত্রী লাগবে, সন্তান লাগবে, টাকা লাগবে। কিন্তু ভাইরা আমার, সবই লাগবে, লাগবে, কিন্তু লাগতে গিয়া অতিরঞ্জিত করা যাবে না। বলে অতিরঞ্জিত কি? বলে আল্লাহরে বাদ দিয়া দুনিয়া অর্জন করা যাবে নি। সম্ভব? আল্লাহরে বাদ দিয়ে যদি দুনিয়া করেন তাহলে আপনার আখেরাত ধ্বংস। আল্লাহরে বাদ দিয়ে যদি দুনিয়া করেন তাহলে আপনার সমাজ ধ্বংস। আল্লাহরে বাদ দিয়ে যদি দুনিয়া করেন, দুনিয়াতেও জিরো, পরকালেও জিরো। ঠিক কিনা? আমরা কি দুনিয়াতে জিরো হবার চাই না হিরো হবার চাই? জোরে কই। আমরা কি দুনিয়াতে হিরো থাকবার চাই না জিরো থাকবার চাই? হিরো। আখেরাতে হিরো না জিরো? তাহলে আমরা দুনিয়াতেও থাকবো হিরো, আখেরাতেও হব হিরো। দুনিয়াতে পাবো শান্তি, আখেরাতে পাবো জাহান্নাম থেকে চিরমুক্তি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক কোরআনে বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুনিয়াতে চলার পথে সম্পত্তি লাগে, লাগে না নাই? জোরে কোন। টাকা লাগে, অনেকের টাকা আছে কিন্তু সন্তান নাই, ঠিক কিনা? জোরে কোন। আছে না? আছে। অনেকের টাকা চুয়ার জায়গা নাই কিন্তু সন্তান নাই। অনেকের সন্তান আছে কিন্তু খাওন নাই, ঠিক কিনা? জোরে কোন। কিন্তু আল্লাহ বলেছে যাকে আল্লাহ টাকা দিছে, যাকে আল্লাহ সম্পত্তি দিয়েছে, যাকে সন্তান দিছে, তার চাইতে দামি কেউ নাই। কিন্তু আল্লাহ পাক বলে দিছে ধনী বানায় সন্তান দিয়া আমি আল্লাহ পরীক্ষা নে। সন্তান পরীক্ষা, সম্পদ পরীক্ষা। এই সন্তান দিয়া, সম্পদ দিয়া জান্নাতেও যেতে পারেন, জাহান্নামেও যেতে পারেন। সন্তান যদি ভালো হয়, সম্পত্তি যদি হালাল হয়, এই সম্পত্তি এবং সন্তান আল্লাহ পাকের জান্নাত